ধরতে চাই সেটা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি। কম বেশি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও আমাদের অনেক মনে থাকে না, বা অনেকেই হয়তোবা ওইভাবে উপলব্ধি করি না, রিয়ালাইজ করি না। তাই তো এই ঘটনাগুলি বারবার আমাদেরকে শুনতে হয়, বারবার আমাদেরকে বলতে হয়। তো যিনি ছিলেন খলিফাদের ভিতরে অন্যতম সফল খলিফা, যিনি সাহাবাদের ভিতরে ছিলেন অন্যতম শ্রেষ্ঠ সাহাবা, যিনি যার সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হয়ে যেত তাহলে আমার উমর নবী হতে পারত। সো সেই সাহাবী যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেই ঘটনাটির মাধ্যমেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার একটা প্ল্যানিং ছিল। তো কি ছিল সেই ঘটনা আমরা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, তখন সেই সময়কার যারা অন্যান্য ধর্ম অবলম্বী ছিল, বিশেষ করে নবীজির নিজের গোত্রের লোকেরা, নিজের বংশের লোকেরা, তারাও তার বিরোধিতা করতেছিলেন অনেক জোরে সোরে। তো তারা অনেক বেশি এই বিষয়টা নিয়ে আবেগ ইমোশনাল ছিল যে আমাদের বাপ-দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে নষ্ট করে ফেলছে। সে নতুন একটা ধর্ম, নতুন একটা মতবাদ, নতুন একটা বিশ্বাস আমাদের সমাজে তুলে ধরতে চায়। তো তাদের এমন কোন চেষ্টা নাই যে যেটা তারা করেনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের পথ থেকে ফিরাতে। যখন তারা বুঝতে পারলো যে কোনো কিছুতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরানো যাচ্ছে না, তখন তারা চিন্তা করলো যে না, যথেষ্ট হয়েছে, আর মেনে নেওয়া যায় না। এখন তাকে হত্যা করাটাই হয়তোবা শ্রেয় বা শ্রেষ্ঠ। কারণ আমাদের ধর্মকে সে নিষ্পেষিত করে ফেলবে। সে যেভাবে তার মতবাদ, তার ধর্মবিশ্বাস, তার নবুয়ত যেভাবে প্রচার করছে, মানুষ যেভাবে কবুল করছে, মানুষ যেভাবে তার দিকে ছুটছে, এইভাবে যদি কিছুদিন চলে তাহলে হয়তোবা আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং তারা মোটামুটি প্ল্যানিং করে একমত হয়ে হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র, একটা প্ল্যানিং সাজালো। তো সেই বার দেওয়া হলো তখনকার অন্যতম শ্রেষ্ঠ বীর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ তিনি তখন অব্দি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি তার বাপ-দাদার ধর্মকে অক্ষুণ্ণ রাখার জন্য এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি যখন তরবারি হাতে ছুটে যাচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, তখন রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয়। সে যখন জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে, অহংকার করে, খুব বেশি খুশির বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। এই কথা শোনার পর তাকে বলে সেই ব্যক্তি যে তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তার আগে তুমি প্রাণ কান খুলে শুনে নাও, তোমার ঘরের মানুষই তো মুহাম্মাদের ধর্মের অনুসারী। তুমি আগে নিজের ঘর ঠিক করো, দেন হচ্ছে যে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করো। এই কথা বলার পর উমর বলে কি বলছো তুমি এসব? তখন বলে যে হ্যাঁ আমি ঠিক বলছি, তোমার বোন, তোমার ভগ্নিপতি ইতিমধ্যেই মুহাম্মদের ধর্ম, ইসলাম ধর্ম কবুল করে ফেলেছে। তুমি আগে তাদেরকে শাসন করো, তুমি আগে তাদেরকে কন্ট্রোল করো, দেন হচ্ছে যে মুহাম্মদকে হত্যা করার চিন্তা ভাবনা করো। উমর তো এই কথা শুনে কেঁপে গেল। কি কথা, এত বড় সাহস! আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিল আমার বোন জামাই, এইটা আমি মেনে নিতে পারি না। রাগে ক্ষোভে বিরক্ত হয়ে সে বোনের বাড়ির দিকে রওনা করলো। সে যখন ঘরে প্রবেশ করতেছিল তখনও তার বোন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। এইটা শুনে তো সে মহা বেজার হয়ে গেল, মহা কষ্ট পেল, এবং ক্রোধে তার বর্ণ লাল হয়ে গেল, তার চেহারা লাল হয়ে গেল। তারপর সে তার বোনকে গিয়ে মারতে থাকলো। এই দৃশ্য দেখে তার ভগ্নিপতি দরজার আড়ালে লুকিয়ে পড়লো। কতক্ষণ মারধর করে ওমর যখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে পড়লো, দেন হচ্ছে যে নিজের রাগটা কিছুটা নিয়ন্ত্রণ করলো, কিছুটা কন্ট্রোল হলো। কন্ট্রোল হওয়ার পর সে ঠান্ডা মাথায় চিন্তা করলো যে আমি যখন ঘরে প্রবেশ করতেছিলাম তখন আমার বোন যেন কি পড়তেছিল, আর এই পড়াগুলো এত মধুর লাগতেছিল, এই কথাগুলো এত বেশি মূল্যবান মনে হচ্ছিল, এই কথাগুলো এত বেশি কাব্যিক মনে হচ্ছিল, এই কথাগুলি অনেক বেশি বিজ্ঞানময় মনে হচ্ছিল, যে এই কথাগুলি আরেকবার আমার শোনা হয়তো বা প্রয়োজন রয়েছে। এই চিন্তা করে সে তার বোনকে ডেকে বলে যে তোমাকে মেরেছি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখার জন্য, কিন্তু আমি যখন তোমার ঘরে প্রবেশ করতেছিলাম তখন তুমি কি জানি পড়তেছিলে, সেটা কি আমাকে একবার শোনাতে পারো?
তখন তার বোন বলে যে হ্যাঁ, একবার নয়, বারবার নয়, শতবার, হাজারবার শোনাতে পারি, তবে সেটা শোনার বা সেটা পড়ার একটা রীতিনীতি, একটা রেওয়াজ, একটা সিস্টেম রয়েছে। সুতরাং আমাকে পাক পবিত্র হতে হবে, আমাকে অজু করতে হবে, দেন হচ্ছে যে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তখন ওমর বলে যে ঠিক আছে, আমি ওয়াইট করছি, অপেক্ষা করছি, তুমি তোমার যে ধর্মীয় রীতিনীতি আছে সেগুলো সেরে আসো। তখন তার বোন চলে যায় অজু করতে, পবিত্র হতে। তার বোন এসে যখন পবিত্র কোরআন মধুময় কণ্ঠে পড়তে শুরু করে, তখন উমরের সেই কঠিন হৃদয়, ইস্পাত হৃদয়, নির্মম হৃদয় হচ্ছে যে গলে যায়, মোমের মতো গলে যায়। গলে যাবার পর সে মনে মনে মনস্থির করে, এই বাণী আমার বোন যেটা আমাকে শুনিয়েছে, এটা কোনো মানুষ রচনা করতে পারে না। এত সুন্দর কাব্যিক, এত সুন্দর ছন্দমিল, এত সুন্দর কথা, এত সুন্দর মধুর বাণী, সেটা মানুষের রচিত হতে পারে না। সুতরাং সে মনস্থির করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে যাবে, কিন্তু তাকে হত্যা করার জন্য নয়, তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলিম হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে যাবে। তখনও তিনি সেই তরবারি হাতেই ছুটে চলেছেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাড়িতে বসে গোপনে ইসলাম ধর্ম প্রচার করছিলেন, ইসলাম ধর্মের হুকুম আহকাম সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তখন একজন ছুটে এসে কিছুটা অস্থির হয়ে বলল যে উমর আসতেছে, আপনি এখান থেকে সরে পড়ুন, কেটে পড়ুন, লুকিয়ে পড়ুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কেন? তখন সে বলল যে উমর খোলা তলোয়ার হাতে নিয়ে ছুটে আসতেছে। আপনাকে যদি উমর আমাদের সামনে হত্যা করে ফেলে বা হত্যা করার চেষ্টা করে, তাহলে যে আপনি মৃত্যুবরণ করার আগে আমাদের কলিজা ফেটে যাবে। তাই অনুরোধ করছি, আপনি দয়া করে এখান থেকে সরে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি যা বুঝি, আমি যা জানি, তা তোমরা বুঝো না, তা তোমরা জানো না। সুতরাং ভয় করার কিচ্ছু নেই। আজকে উমর আসতেছে আমাকে হত্যা করার জন্য নয়, আজকে উমর আসতেছে আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সত্যি উমর এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে হচ্ছে যে সেই দিনেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তখন যারা কাফের ছিল, যারা সেই সমাজের প্রতিনিধি ছিলেন, তাদের মাথায় তো বাজ পড়লো, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, তারা যেন বজ্রাহত হয়ে পড়লেন যে কি হলো, আমরা উমরকে পাঠালাম নবীজিকে হত্যা করার জন্য, আর সে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। এইটা তো মেনে নেওয়া যায় না। এইটা তো ছিল শুধুমাত্র একটি ঘটনা, এরকম অনেক ঘটনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার তারা চূড়ান্ত ফাইনাল ডিসিশন যখন গ্রহণ করে ফেলে, তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করে নবীজিকে হচ্ছে যে বাঁচিয়ে